আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য এবং একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমদ্বীন শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। পবিত্র রমজানুল মুবারক চলছে, একই সাথে আপনি ব্যস্ততম দিন কাটান এটা আমরা জানি। এর মধ্যেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন। আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? আজকের বিষয় হলো ধর্ষণ প্রতিরোধে ইসলাম। বর্তমান সময়ে কিছু অপ্রীতিকর এবং অযাচিত কিছু ঘটনা বললে ভুল হবে, দুর্ঘটনা আমরা চোখে দেখেছি, বিভিন্ন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যা কখনোই প্রত্যাশিত ছিল না একটি মুসলিম সমাজে। যেখানে একজন বোন অমুসলিম হলেও সে যদি এ জাতীয় কোনো ঘটনার শিকার হতো, তাহলে প্রতিটি মুসলিম তার ইসলামের দাবি থেকেই সে ফুঁসে উঠত এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত। তো সেই ক্ষেত্রে আমাদের মুসলিম বোন আসিয়া নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং পশুবৎসল আচরণ তার সাথে করা হয়েছে। লোমহর্ষক একটি ঘটনার সাক্ষী বাংলাদেশ হলো, যা কখনোই আমরা আসলে দেখতে চাইনি, কখনোই আমরা সেটি আসলে শুনতে চাইনি। এমন একটি কঠিন সময়ে আসলে আমরা কোন পদ্ধতি এবং প্রসেস অ্যাপ্লাই করলে আমরা এই কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো? অনেকেই বলছে এটি এই পদক্ষেপ নিলে ভালো হয়, ওই পদক্ষেপ নিলে ভালো হয়। আসলে ইসলাম ছাড়া আদৌ কি সম্ভব এই ধর্ষণ প্রতিরোধ? আমরা শেখের কাছ থেকে শুনব। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি জানালাম, আপনিও দেখেছেন এবং শুনেছেন, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। তো ইসলাম ছাড়া আদৌ কি সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আমরা এই বিষয়টি বলতে চাই এইভাবে, বাংলাদেশে খুবই অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো এরকম দুর্ঘটনা কিন্তু আমরা শুনছি এবং দেখছি। তো আসিয়ার মতো ছোট্ট একটা বাচ্চা কবরে আসলে শায়িত হওয়ার আগে যারা ধর্ষণকারী হিসেবে ছিল, সহযোগী যারা ছিল, এগুলো প্রমাণিত হওয়ার পর তাদেরও কিন্তু শাস্তির বিধানটা নিশ্চিত করা দরকার। আমরা শুধুমাত্র যদি বলি যে পরিবারের সবাই সচেতন হবে, কিন্তু আসলে এই জাতীয় যে মানুষ যারা এই জাতীয় মানসিকতা লালন করবে, তাদের শাস্তি না হলে এবং জনসম্মুখে শাস্তি না হলে এটা মানুষ দীর্ঘদিন মনে রাখবে না। যেমন আসিয়ার মতো একটা ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, এটা শাস্তিটাও একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসলে ইসলাম কি বলে এক্ষেত্রে? ইসলামের প্রথম বক্তব্য হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করবে। যেমন ওই আসিয়ার যে বোন আছে, সেও বলেছে যে সে রাত্রে প্রায় সময় ভয় পেত, কারণ পিছন থেকে কেউ তাকে এসে ধরে ফেলতো এবং সে এটা অনুভব করতো যে তার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ তাকে স্পর্শ করেছে। তো এই জাতীয় ঘটনাগুলো কিন্তু আমাদের এখন পারিবারিক জীবনে অহরহ হচ্ছে, শুধু ইসলাম না থাকার কারণে। আপনার পুত্রবধূর গায়ে যদি আপনি শ্বশুর হয়ে হাত দিয়ে থাকেন, তাহলে এটা আপনার পুত্রের জন্য স্ত্রী কিন্তু সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। আমরা এই ফাতোয়াগুলো জানি না এবং ইসলাম চর্চা করি না। যেই লোকটা ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করতে পারে ধর্ষণ করে, যদি ইসলামী শরিয়া ইস্টাবলিশড হতো, তাহলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হতো।
তার মৃত্যুর আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করা হতো, একেবারে এই পর্যন্ত গেড়ে ফেলে এরপরে তাকে পাথর নিক্ষেপ করা হতো। তো দেখুন, এইভাবে যদি দু একটা শাস্তি নিশ্চিত করা যেত, তাহলে বাংলাদেশে প্রত্যেকটা বছরে এই লাল সবুজের পতাকার ভিতরে অনেক বোনদের যে আত্মচিৎকার লেগে আছে, বহু বোনেদের কান্না যে লেগে আছে, ছোট ছোট বাচ্চাদের কান্নাগুলো লেগে আছে, সব পরিবার তো এটা আসলে বলতে চায় না, অনেক সময় চক্ষু লজ্জার ভয়ে এটাকে গোপন করে ফেলে। তারপরেও হাজার হাজার নারী এদেশে ধর্ষণের শিকার হচ্ছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মানুষকে ইসলামটা বোঝাতে পারিনি, এবং ইসলামের যে আইনগুলো রয়েছে, ফৌজদারি বিধানগুলো আছে, এর কয়েকটাও যদি আমরা এই স্বাধীন ভূখণ্ডে বাস্তবায়ন করতে পারতাম, জেনার ব্যাপারে, ধর্ষণের ব্যাপারে ইসলাম যে কঠোর নীতিমালা দিয়েছে, এগুলো যদি আমরা প্রণয়ন করতে পারতাম, তাহলে বাংলাদেশ থেকে একেবারে আমি বলবো সমূলে নির্মূল হয়ে যেত। দু একটা যদি কদাচিৎ ঘটে যেত, ওইটার দৃষ্টান্তমূলক শাস্তিতে অন্তত আরও 8-10 বছর 15 বছর এগুলো বন্ধ থাকতো। তো সেই দিকে আমরা একটু যেতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, এটা এত মারাত্মক একটা অন্যায়, যারা বৃদ্ধ বয়সে চরিত্র ভালো করতে পারে না, এটা এত মারাত্মক অন্যায়। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, সেই হাদিসের ভিতরে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। তারা এত নিকৃষ্ট হবে। কারা তারা? যারা শাইখুন জানিন, বৃদ্ধ বয়স হওয়ার পরেও চরিত্র ভালো বানায় নেই। আহসানুকুম খুলুকা, বারবার কেন ইসলাম এই চরিত্রের বিষয়টা ফোকাস করেছে, যে তোমাদের মধ্যে সেই সেরা হবে চরিত্রের দিক থেকে যে সেরা হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কেন আপনাকে ফাহেসা কাজ থেকে আপনাকে হেফাজত করে? তার মানে ইসলাম আপনাকে উত্তম আদর্শের মানুষ বানাতে চায়। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি প্রেরিত হয়েছেন এই দুনিয়ার ভিতরে উত্তম চরিত্রের পরিপূর্ণ দৃষ্টান্তগুলো মানুষকে শেখানোর জন্য তিনি দুনিয়াতে আসছেন। তার মানে বোঝা যায়, আপনার যদি চরিত্র না থাকে আপনার কিছুই নেই। চরিত্র যে লোকটার কাছ থেকে নষ্ট হয়ে গেল, সে লোকটার আসলে দুনিয়াতে বাঁচার কোনো অর্থ নাই। এরপরে যদি আরেকটু আমরা আগ বাড়িয়ে বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কিন্তু শাহাওয়াত দেয় নাই। যৌন চাহিদা চরিতার্থ করার মতো কোনো মানসিকতা ফেরেশতাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন পশুদেরকে ঠিকই যৌন চাহিদা দিয়েছেন, কিন্তু তাদের সে আকলটা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। অপোজিটে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানও দিয়েছেন, আবার শাহাওয়াত তথা যৌন চাহিদাও দিয়েছেন। আপনি যদি জ্ঞান ছাড়া শুধু যৌন চাহিদার জন্য পাগল হয়ে যান, যে আমি কোথায় যাচ্ছি, ছোট্ট একটা বাচ্চার দিকে আমি আমার ভয়ানক থাবাটা আমি ফেলছি, যদি আপনি এমন হয়ে যান, তাহলে ওই যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, ওই লোকটা পশুর চাইতে নিকৃষ্ট হবে, কুকুরের চাইতে নিকৃষ্ট হবে, খিনজিরের চাইতে নিকৃষ্ট হবে, তাদের চাইতে অধিক বেশি গাফিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা যৌন চাহিদা দিয়েছেন, কিন্তু জ্ঞান দেননি। আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। এজন্য যৌন চাহিদাকে যারা চরিতার্থ করার জন্য নিজেদেরকে ধ্বংস করে দিবে, এদের শাস্তি ইসলাম কঠোর শাস্তির বিধান করেছে। যদি অবিবাহিত হয়, 100টা বেত্রাঘাতের নিয়ম ইসলাম আপনার জন্য, আমার জন্য, মানুষের পরিবর্তনের জন্য, এই সমাজ বিনির্মাণের জন্য 100টা বেত্রাঘাতের বিধান দিয়েছে। আর যদি তিনি বিবাহিত হন, তাহলে শরীয়ত ওই মানুষটার জন্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এই বিধান শরীয়ত দিয়েছে। কাজে আমরা যদি এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এই যে আমাদের গণহারে ধর্ষণ হচ্ছে, মা বোনরা ইজ্জত হারাচ্ছে, এটা একদিকে যেমন এই সামাজিক ব্যবস্থা অনেকটা দায়ী, এটা আমরা বলতেই হবে। আমরা ছোটোকালেই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা প্যান্ট পরাই, শার্ট পরাই, এমন এমন ড্রেস পরাই যেগুলোতে অনেক সময় অন্যরা আকর্ষণের কারণ হয় এবং নানাভাবে আকর্ষিত হয়। ছোট একটা বাচ্চা বাবা মা ছাড়া অন্য কেউ তাদের গায়ে হাত দিবে অথবা তাদেরকে আদর করবে, এটা শুনতে খারাপ শোনালেও এটা টোটালি নিষেধ করা দরকার। এবং আম্মাজানদের আমলটা এমনই ছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে একটা মেয়ে একদিন ওনার ঘরে প্রবেশ করছে, ছোট্ট বাচ্চা, কিন্তু একেবারে টাইট একটা জামা পরা। আম্মাজান ওই জামাটা বাদ দিয়ে একটা ঢিলেঢালা জামা পরিয়ে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করালেন।
তো যখনই একটা বাচ্চা মেয়ে হলেও যদি তার পোশাকটা শালীন না হয়, তাহলে বাচ্চা মেয়েটার মনটা পবিত্র, কিন্তু তার পোশাকটা আপনি পবিত্র করতে পারেন নাই। হাদিসের ভিতরে আসছে আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, এমন কিছু মানুষ থাকবে যারা পুরুষের মতো পোশাক পরবে। তো এই পুরুষের মতো পোশাক পরার কারণে এই সমাজের ভিতরে নানা ধরনের এই যে অনাকাঙ্ক্ষিত যে অঘটনগুলো ঘটছে, এটাকে কিন্তু দায়ী করতে হবে। অনেকে বলছে যে না, পোশাক দায়ী না, তো পোশাককে আপনাকে কিন্তু দায়ী দিতেই হবে। মানুষ যখন বাজে ড্রেসগুলো দেখে অভ্যস্ত হয়, ছোট বাচ্চাদের এই ড্রেসে পরা দেখলে তখন তার ভিতরে একটা কামুক শক্তি জাগ্রত হয়। এই জন্য এটা থেকে বাঁচার জন্যে পোশাকটাকেও পরিবর্তন আনা এটা জরুরি। 2 নাম্বার, পিতামাতার সচেতনতা তো অবশ্যই জরুরি। আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কারো কাছে গেলে সেখানে চোখ রাখা সব সময়, এবং ছোটবেলা থেকেই তাদেরকে বোঝানো যে কোনো কারো কাছে গিয়ে বসা, কারোর সাথে গিয়ে কোনো কিছু দিলেই সেটা নিয়ে নেওয়া, অথবা কোনো কিছুর লোভে কেউ ডাকলে চলে যাওয়া, এই বিষয়গুলো ছোটকাল থেকে একটু সতর্ক করা। পিতামাতাই যদি একটু সজাগ সচেতন থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে। শুক্রিয়া শেখ। আমরা আসবো একটি বিরতি থেকে এসে তারপর। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা চলছে ধর্ষণ রোধে ইসলাম। আলোচনা করছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। সুপ্রিয় দর্শক, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে অবক্ষয়, একদিকে অবক্ষয়, অন্যদিকে অবক্ষয়ের চাষাবাদ, তাই কি হচ্ছে না? একদিকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আমরা সেখানে যৌন শৈশবে দিয়েছি, আমরা বইয়ের পাতায় পাতায় অশ্লীলতা শেখাচ্ছি, এবং একজন ছেলে একজন মেয়ে যদি স্বেচ্ছায় তারা যদি কিছু করতে চায়, তাহলে সেটাকে দূষণীয় হিসেবে দেখা হয়নি বইগুলোতে। শুধু কি ধর্ষণের বিচার ইসলাম দিয়েছে? না, যদি বিবাহ বহির্ভূত কোনো সম্বন্ধ তৈরি হয়, বিবাহ বহির্ভূত কোনো ফিজিক্যাল ট্রানজাকশন যদি হয়, সেই ক্ষেত্রেও ইসলাম সেটাকে জিনা বলেছে। কিন্তু বইগুলোতে যে পাঠসূচি প্রণয়ন করা হয়েছে, 90% মুসলমানের দেশে আমাদের সন্তান, এরা আমাদের সন্তান, আমাদের সন্তানদেরকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা সংশোধনের আহ্বানও জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা শায়েখের কাছ থেকে আলোচনা শুনব। আমাদের মনে ব্যথা এবং তাপদাহ, ক্ষোভ, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে ইসলামী শাসন এবং শরিয়া শাসনের আওতাধীন করেন। আমরা এই দেশকে যেন জনকল্যাণমুখী দেখি, গণকল্যাণমুখী দেখি। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার জানতে চাওয়া বিষয়গুলো আমাদের কাছে শেয়ার করবেন, আমরা শায়েখের মাধ্যমে উত্তর দিব। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শায়েখের কাছেই যাচ্ছি। শায়েখ, আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে নিয়ে নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হচ্ছে হুজুর, মানে সালাতে নফল নামাজ কি বসে আদায় করতে পারবো এখন? নফল নামাজটা দাঁড়িয়ে পড়ারই চেষ্টা করি, মানে এই রহমতের মাসে একটু টায়ার্ড লাগলে কি নফল নামাজটা বসে আদায় করতে পারবো কিনা? জি, আরো কোনো প্রশ্ন বলবেন? জি জি, আর একটা প্রশ্ন আছে হুজুর। মানে তো আমরা মেয়েরা একটু শপিং এ যাওয়ার প্রয়োজন হতে পারে, তো যাই, হাতে মোজা পায়ে মোজা পরে মানে পর্দা করি না, তবে পর্দা করে চলার চেষ্টা করি। শপিং এ গেলাম, কেউ একজন ধরেন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে দিল, তো আমি রোজা না থাকলেও রোজার বাইরের কথা বলছি, আমার মুখ দিয়ে চলে আসে যে আল্লাহ যেন হাতটা নষ্ট করে দেয়, ভেঙে দেয়, এটা বলে ফেলি। তো এই রোজার মাসেও যদি মুখ দিয়ে চলে আসে, আমি সেদিন একজনকে বলে ফেলছি, তো এতে কি আমাদের গুনাহ হচ্ছে কিনা? মানে আমার মুখ দিয়ে চলে আসে যে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, তো বলে ফেলি। এই বিষয়ে আচ্ছা একটু বলবেন। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা।
শেখ, যেমনটি আপনি শুনলেন, আমরা আলোচনার আগে প্রশ্নেই যাই, নফল নামাজ বসে পড়তে পারবে কিনা? হ্যাঁ, যদি কোনো ওজর থাকে, শারীরিক ভাবে যদি দুর্বল হয় তো বসে পড়তে পারবে, কারণ ফরজ নামাজের কিয়াম যেটা আমরা দাঁড়িয়ে থাকি, এই দাঁড়ানোটাও ফরজ। এই জন্য ফরজ নামাজের কিয়ামটা করতে হয়। আর যেহেতু নফল নামাজ, নফলে যদি আপনার কাছে মনে হয় যে অনেকক্ষণ পড়ার পরে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আপনি বসে পড়তে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখান থেকে বোঝা যায় যে আমরা দণ্ডায়মান অবস্থায় যেমন আল্লাহকে স্মরণ করব, বসা অবস্থায় স্মরণ করব, যদি এক পার্শ্বে ফিরেও যদি আমরা বসতেও না পারি, তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেই হবে। এমনকি ইশারায় হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। তাহলে এখানে আল মুহিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ করা। শারীরিক সক্ষমতার উপরে যদি আপনার কাছে দুর্বল লাগে, আপনি বসে পড়তে পারবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় ভাই, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, মসজিদে অনেকে পাগড়ি পরে নামাজ পড়ে, বলা হয় তাকে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব অনেক বেশি, 70 গুণ বা তার চেয়েও বেশি। এইটা কতটুকু সুন্নাহ সম্মত? জি, আরো কোন প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মিসওয়াক করতেন, এখন আমাদের কাছে তো মিসওয়াক অ্যাভেলেবল না। আমরা অনেক সময় আমরা যে ব্রাশ ব্যবহার করি, তাতে কি আমাদের পারপাসটা আমরা সেই আমলটা পাবো কিনা? জি, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন জানতে চেয়েছেন যে পর্দার সাথেই শপিংয়ে যান, তবে হাত পা খোলা থাকে। আমি রিকোয়েস্ট করব যে আপনি তো পর্দা করছেনই, হাত এবং পাও মোজা পরবেন ইনশাআল্লাহ তাআলা। সেখানে যদি কেউ ধাক্কা দেয় ইচ্ছা করে, তো অভিশাপ বাক্য বেরিয়ে আসে, তো রমজানেও সেটি আসছে, সেটি কি ওনার জন্য কোনো গুনাহ হবে কিনা? আসলে স্বাভাবিক যে তাকে ধাক্কাটা দিয়েছে সেই টেজার, শরীয়তের দৃষ্টিতে সে অপরাধী। তারপরেও বোনকে বলবো যে আসলে একজন রোজাদারের শুধু না, একজন মুমিনের মনের কষ্টটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। তো যেই কাজটা করবে এটা কিন্তু সহজ বিষয় না। একজন মুমিনের বদদোয়াটা এটা মুখে বলা লাগে না। এজন্য ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এটা দুনিয়ার জীবনেও এটা মারাত্মকভাবে তার জন্য ক্ষতির কারণ হবে, যে এই অন্যায় কাজটা করেছে, তাকে যিনি ধাক্কা দিয়েছেন। এবং কোরআনুল কারীমে এই আয়াত পড়ার পরে নবীজির কয়েকটা চুল পেকে গেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, সূরা হুদের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে নবীজির কয়েকটা চুল পেকে গেছে। মানে কাউকে যদি আপনি অন্যায়ভাবে কোনো জুলুম করেন, তার মানে এই বোন চাচ্ছে পর্দার মধ্যে থাকতে, শালীনভাবে চলতে। স্বাভাবিক মার্কেটে তো যেতেই পারে, মার্কেটের প্রয়োজন অনেক সময় যাওয়া লাগে। তো গেছেন তিনি, সেখানে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছেন, এটা চরম অন্যায় হয়েছে। তারপরেও বোনকে বলবো, যদি আপনি অন্তত আল্লাহর দিকে ছেড়ে দেন, যে আল্লাহ ভাইকে আপনি হেদায়েত দান করেন, বদদোয়া না দিয়ে আপনি হেদায়েতের দোয়া করা, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। কারণ নবীজির একটা আদর্শ হচ্ছে ইন্নী লান উবআথ লাআন, আমি নবী বদদোয়া দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি, অভিসম্পাদ করার জন্য আসিনি। তারপরে মনের কষ্ট অনেক সময় বের হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে সবরে জামিল ক্ষেত্রে করা, সবর করা, দোয়া করা, তার জন্য হেদায়েতের দোয়া করা, এটা সবচেয়ে উত্তম। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, পাগড়ি পরে অনেকেই নামাজ পড়েন এবং সেই সাথে সেটাও জানেন যে 70 গুণ সওয়াব বেশি হয়। আসলে কি হাদিসটি সহিহ কিনা? না, পাগড়িটা হচ্ছে শিআরুল ইসলাম, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সহি কথা হচ্ছে এটা শিআরুল ইসলাম। কেউ যদি এটা পড়তে চায়, আপনি এটাকে নিষেধ করতে পারবেন না। এবং এই দেখেন আমি যে টুপিটা পরা আছি, এটা মূলত চাইনারা, মানে চীনের লোকেরা, যেহেতু আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হয়, এজন্য তারা কিন্তু এটা রেডিমেড আকারে এটা সাদা একটা পার্ট করে এটার সাথে মিলিয়ে দিয়েছে। মূলত এই পার্টটা ছিল পাগড়ি, আর এটা ছিল আল আজহার বিশ্ববিদ্যালয় নেপোলিয়ানদের কাছ থেকে, নেপোলিয়ান যখন আঘাত করেছে, নেপোলিয়ানকে পরাজিত করে হাজার হাজার মানুষ সেখানে শহীদ হয়েছে, তাদের সেই রক্তের চিহ্নটা মাথার মধ্যে লালন করে একটা চেতনা হিসাবে। তো এটা মূলত পাগড়ি, কিন্তু টুপির এই অংশটা। তো চীনের তারা একটু বুদ্ধি করে একটা স্টাইল করে এটা রেডিমেড আকারে দিয়ে দিয়েছে। এটা অরিজিনাল টুপি না, অরিজিনাল টুপিটা একবারে পাগড়ি সহ। পাগড়িটা হচ্ছে শিআরুল ইসলাম, মুসলমানদের এটা নিদর্শন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, একজন মানুষ মুত্তাকি এটা বোঝা যাবে তখন যখন আল্লাহর নিদর্শনগুলোকে সে সম্মান করবে।
তো এটা একটা সম্মানের জায়গা, যদি আপনি পড়তে চান আপনি পড়তে পারেন, কিন্তু আমরা যেটা করি শুধু নামাজের সময় পড়ি, এটা ঠিক না। আপনি পড়লে সবসময় পড়বেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ধর্ষণ রোধে ইসলাম। সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মিসওয়াক অ্যাভেলেবেল নয় বলে আমাদের দর্শক বললেন, ব্রাশ দিয়ে মিসওয়াকের সুন্নাহ পালন হবে কিনা? না, আসলে ব্রাশ এটা আমরা ইউজ করব, অসুবিধা নেই। ব্রাশ তো ইউজ করি আমরা প্রতিনিয়ত, তো ঘুম থেকে উঠে একবার আমরা ব্রাশ করছি, কিন্তু মিসওয়াকের সাথে একটা সম্পৃক্ততা, এটা আমাদের ইমানি সম্পৃক্ততা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত তিনি আম্মা জানের মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। যখন ওনার শরীরে আর শক্তি ছিল না যে একটু মিসওয়াক করবে, তখন আম্মাজান নিজে চিবিয়ে দিয়েছেন, নবীজি ওই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেছেন। মিসওয়াক এটা আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করে, ইমানি শক্তি বৃদ্ধি করে, নামাজের ভিতরে খুশু খুদুকে বাড়িয়ে দেয়, নামাজের বিনয় নম্রতা প্রদর্শিত হয় এই মিসওয়াকের কারণে। এই জন্য আরব দেশে আমরা দেখব যে একেবারে একামা হয়ে গেছে, নামাজে দাঁড়াবে, তারপরও এক দুইটা ঘষা দিয়ে নিল, অন্তত একটু মিসওয়াকটা হলো। এটার অনেক আধ্যাত্মিক অনেক বিষয় আছে এবং আত্মিক পরিশুদ্ধির একটা ব্যাপার আছে মিসওয়াকের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মিসওয়াকের কথা বলতেন, আলাইকুম বিসওয়াক, আলাইকুম বিসওয়াক, আলাইকুম বিসওয়াক, হাদিসের ভিতরে এত বেশি পরিমাণ বলতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা একেবারে আমি আবশ্যক করে দিতাম, কিন্তু আবশ্যক করে দিলে সবার উপরে কঠিন হয়ে যেত। যদি নামাজের আগে মিসওয়াকের যে গুরুত্ব রাসূল বলেছেন, যদি ওইটা একেবারে আরও বেশি বলতেন তাহলে এটা তো ওয়াজিব হয়ে যেত। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কম বলেননি, মানে অত্যন্ত গুরুত্বের সাথেই মিসওয়াকের কথা বলেছেন। এটা হচ্ছে সিলাহুল মুমিন, মিসওয়াক হচ্ছে একটা মুমিনের একটা অস্ত্র। তো এই অস্ত্রে একজন মুমিন সুসজ্জিত হবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে তাবুকের প্রান্তে মুসলমানদের তেমন কোনো অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, অনেক দূর গিয়েছেন, 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছেন, খাবার দাবার ছিল না, ক্ষুধায় পিঠের সাথে লেগে গেছে। ওই অবস্থায় মুসলমানদের যুদ্ধের রণক্ষেত্রের রণকৌশল ছিল যে ঢালগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করতে হবে। অপোজিটে ছিল হেরাকেলের বাহিনী, সবচেয়ে ওয়ার্ল্ডের পরাশক্তি ছিল সারা দুনিয়ার জন্য তখন তারা। সেই পরাশক্তির বিরুদ্ধে মুসলমান লড়াই করবে তেমন কিছুই নেই, শুধু গাছের ডালগুলো রাসূল ছিঁড়তে বললেন এবং মিসওয়াক করতে বললেন। দেখা গেল ফলশ্রুতিতে মিসওয়াক মুসলমান যখন করা শুরু করলো, মুসলমানদের ভিতরে এমন একটা আত্মবিশ্বাস আর সাহস আসলো, আর অমুসলিমরা দেখে মনে করলো যে এইভাবে তারা ধার দিচ্ছে দাঁতগুলোকে, তারা মনে হয় আজকে আমাদেরকে আস্ত রাখবে না। তো এই যে দেখেন, একটা বিশ্বাস থেকেও কিন্তু মুসলমানদের বিজয় চলে আসলো। সুবহানাল্লাহ, শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা দর্শকদের যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বুলবুল ভাই, যশোর। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। 3টে প্রশ্ন হুজুর। জি। হুজুর হচ্ছে আমার বাবা মারা গেছে ধরেন, তা উনি ওনার জন্য যদি ছাগল গরু জবাই করে বিভিন্ন লোক দাওয়াত করে খাওয়ানোই উত্তম, না আমি নিজে সালাতের সময় মা বাবার জন্য দোয়া করা এবং সদকা করা, কোনটা উত্তম? জি, আর কোন প্রশ্ন? আর একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজে প্রতি 2 রাকাত করে নিয়ত করে নামাজ পড়া হয়, নামাজ 2 রাকাত শেষে বৈঠক করে আবার পুনরায় নিয়ত করা লাগবে কিনা? জি, আর কোনো প্রশ্ন? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে অনুষ্ঠানটা আমি দেখি,
হ্যাঁ, এটা অনুষ্ঠানটা দেখি এবং আমি যদি হ্যাঁ মানে জিহ্বা বা ঠোঁট নড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা যে কোনো ইস্তেগফার দোয়া আমি যদি পড়ি আর অনুষ্ঠানটাও যদি দেখি আসলে এটা ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ আর এটা করতে পারবো কিনা এটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আপনারা আমাদের সাথেই থাকবেন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি শুনলেন বাবা মারা গিয়েছেন, যদি গরু জবাই করে সবাইকে খাওয়ানো হয় এটি উত্তম হবে, না সালাত আদায় করে দোয়া করবেন এটি উত্তম হবে, নাকি দুই আমল দুই রকম সওয়াব পাওয়া যাবে? জি। না, আসলে আমরা যেটা আমাদের ট্রেডিশন বাংলাদেশে একেবারে 40 করতেই হবে, এতে করে যদি লোনে টাকা আনতে হয় সুদে এনে হলেও এরপর 40 করা লাগবে, এটা ইসলাম ভালোভাবে সমর্থন করে না। হ্যাঁ, কেউ কাউকে খাওয়াইতেই পারে, তবে খাওয়ানোটা এটা সওয়াবের কাজ হবে তখন আপনার সাধ্য আছে, আপনি এতিমদেরকে, মিসকিনদেরকে, দরিদ্রদেরকে এনে আপনি খাওয়ালেন, যাদের খানা নাই এদেরকে আপনি এনে খাওয়ালেন। তো এটা যে কোনো দিন হতে পারে, এক সপ্তাহের মধ্যে হতে পারে, আবার 2 বছর পরেও হতে পারে। বা আমার কথা মনে হয়েছে আপনি মানুষকে খাওয়ালেন, কাপড় কিনে দিলেন, আপনি একটা নলকূপ স্থাপন করে দিলেন, আপনি একটা পানির ব্যবস্থা করে দিলেন, মুসহাফ কিনে দিলেন, একটা কোরআন কারীমের একটা জিলদ আপনি কিনে দিলেন, একটা মুসহাফ ক্রয় করে দিলেন। এরকম যত কল্যাণকর কাজ আছে এই কাজগুলো আপনারা করতে পারেন। আর এর চাইতেও যেটা আপনি বললেন যে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি নামাজ পড়ে অথবা বাবা মার জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, দান করে, এটা নিঃসন্দেহে কল্যাণকর হবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, তাহাজ্জুদ নামাজ মূলত পড়ার বিধান কি 2 রাকাত করে, এবং প্রতি 2 রাকাতেই কি নিয়ত করা লাগবে কিনা? না, নামাজে আসলে আমরা যেটা নিয়ম বানায় নিছি যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়তের কোনো অর্থ নাই, এই নিয়তের কোনো প্রয়োজনীয়তা নাই, সার্থকতাও নাই। এটা আমরা ছোটবেলায় মুখস্থ করে নিয়েছি, তো এটা আমরা এখন থেকে আর করবো না ইনশাআল্লাহ। এখন আমরা এটা করিও না, বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে যথেষ্ট। তো আপনি 2 রাকাত না, তাহাজ্জুদের নামাজ যদি আপনি 4 রাকাত একত্রে পড়তে চান, রাতের নামাজ 4 রাকাত একত্রে আপনি পড়তে পারবেন, মাসআলাগত কোনো সমস্যা নেই। আর প্রতি 2 রাকাত পরে পরে আপনার এটা বলা দরকার নেই যে আল্লাহ আমি 2 রাকাতের জন্য দাঁড়াচ্ছি। রাসূল বলেছেন মাসনা 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 মাসনা, 2 রাকাত করে পড়ে যাবেন, যতটুকুন পারেন। সাধ্য কুলালে 2 রাকাতের পরে 4 রাকাত পড়লেন, আরও 2 রাকাত পড়তে মনে চেয়েছে 6 রাকাত হলো, আরও 2 রাকাত পড়তে মনে চেয়েছে 8 রাকাত হলো, আরও 2 রাকাত পড়তে মনে চেয়েছে 10 রাকাত হলো। এভাবে যদি আপনি বাড়াতে পারেন এতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। এই যে প্রোগ্রাম দেখেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটি কি আসলে ঠিক আছে কিনা ওনার? হ্যাঁ, আসলে যিনি প্রোগ্রাম দেখতেছেন এটাকে আমরা অনেক সময় মনে করি যে টেলিভিশনের সামনে বসবো কিনা বা দেখবো কিনা। আপনি যদি নতুন কোনো কিছু জানার উদ্দেশ্যে যদি আপনি বসে থাকেন, এটা হাদিসের মধ্যে আসছে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছিলেন, আবু যার তুমি যদি নতুন যে কোনো একটা বিষয় শেখার চেষ্টা করো যেটা আগে তুমি জানতে না, এটা হতে পারে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাহ, 1000 রাকাতের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আজকের এই প্রোগ্রামটাই ধরি, আমাদের এই ইসলামী জীবন বিধান, এই প্রোগ্রামে আমরা আজকে এই পর্যন্ত 1000 হবে মনে হয়, 1000 পার হয়ে গিয়েছে। তো এই 1000 পর্বে আমরা অনেক নতুন প্রশ্ন পেয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এগুলো যদি আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে অনেক বড় সওয়াবের কাজ হবে। পাশাপাশি একজন মুমিন একবারে চুপচাপ থাকার চাইতে আপনার কনসালটেশন ঠিক আছে, এইদিকে আপনি দেখতেছেন, ওইদিকে আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনি সওয়াবের কাজের মধ্যে আছেন। এটাও একটা জিক্র, আল্লাহর স্মরণ। এই যে আপনি দেখতেছেন আমাদেরকে কথাগুলো শুনছেন, এটা আল্লাহর জিক্র। আবার এর মধ্যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছেন, এতেও কোনো সমস্যা নেই, ওইটাও জিক্র হচ্ছে। দুইটাই আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 168 অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 168। এই আয়াতে কোরআন বলতেছে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নম্বর 168। দ্বিতীয় প্রশ্নটি হলো যে পুরুষ এবং মহিলাদের নাভির নিচের পশম কতদিন না কাটলে নামাজ রোজা কবুল হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা।
শেখ, যেমনটি আপনি শুনলেন, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। জি, তো তিনি আসলে এটি বলে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, শয়তানের পদাঙ্ক, এটা মানেটা কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দেখেন এখানে কিন্তু জমা ব্যবহার করা হচ্ছে, খুতুওয়াত একটা না। এবং দেখেন এই রমাদানের সাথে সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, যেমন রমাদানের ক্ষেত্রে বলা হয়েছে সুফিদাত মারাদাতুশ শায়াতিন, মারদাতুন না, মারদাতুন এটা এক বচন, বহু বচন মারাদাতুন। তাহলে মারাদাতুশ শায়াতিন, শয়তানের চেলা চামুন্ডা সমূহকে আল্লাহ তাআলা কি করেন? বন্দী করে শৃঙ্খলিত করেন। তাহলে শয়তানের পদাঙ্কটা কি? শয়তানের কাজ হচ্ছে, যেই তো শয়তান বিতাড়িত হয়েছে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান কিন্তু এনে আপনার সামনে ওই পথটা দিয়ে দেয় না, আপনাকে শুধু ওয়াসওয়াসা দেয় যে তুমি এখন ধর্ষণ করো, তুমি এখন জেনা করো, তুমি এখন মদ খাও। এই পথটা শয়তান আপনার সামনে সুগম করে দেয়। বালা শাইতানু ফি উযুনাই। শেখ, আমরা এই বিষয়টি শুনবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনি বলছিলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমরা সেই আলোচনা থেকে আসতে চাই। জি, শয়তানের পদাঙ্ক, শয়তান কিন্তু আপনাকে একেবারে হাতে ধরে ওই জায়গায় নিয়ে যাবে না। শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, এবং ওয়া আনতুম তা'রিফুনা আন্না শাইতানা আদুউকুম, একথা আমরা সবাই জানি যে শয়তান আমাদের নিকৃষ্ট দুশমন। ওয়া ওয়াফাকতুমুহু, আমাদের আল্লাহর সাথে যে দূরত্বটা তৈরি হয়, বান্দা এবং রবের সাথে যে সুসম্পর্ক থাকার কথা, এই সুসম্পর্কের জায়গাটা নষ্ট হয় শয়তানের ওয়াসওয়াসায় যখন আমরা দূরে চলে যাই। আমরা জানি যে শয়তান দুশমন, কিন্তু আমরা ইচ্ছে করি এই রমাদান মাসেও আমরা গুনাহের কাজ করছি। ওই যে শয়তান চাবি দিয়ে রেখেছে, ফ্যানটা কিন্তু আপনি চাইলে এখন সুইচটা বন্ধ করলেই বন্ধ হবে না, কয়েকটা বার ঘুরে 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 তারপরে বন্ধ হবে। এই জন্য বলি যে ইবাদতের জন্য প্রথমে আপনার চোখের হেফাজত করেন, পদাঙ্ক থেকে একটা পদাঙ্ক থেকে আপনি দূরে আসেন। এই জন্য খুতুওয়াত বলা হয়েছে। অসংখ্য শয়তানের দরজা আছে, পদাঙ্ক অনুসরণের অসংখ্য লাইন আছে, একটা করে বাদ দেন। এই জন্য আল্লাহ তওবার রাস্তা রেখেছে। সে আপনাকে 1000 বার পথভ্রষ্ট করে যেখানে নিয়েছে, আপনি একবার তওবা করে পুরোটাকে মুভ করার সুযোগ আছে। একবার তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য শয়তানের পদাঙ্ক, আশা করি যে আমরা বুঝতে পেরেছি, শয়তানের পদাঙ্ক অনেক রকমের। সেটা বড় বড় গুনাহ দিয়ে, কবিরা গুনাহ দিয়ে হতে পারে, ছোট ছোট গুনাহ দিয়ে হতে পারে। এই সকল গুনার দরজা তাওবার মাধ্যমে বন্ধ হয়। একটা মাত্র রাস্তা খোলা, তাওবার রাস্তা। আপনি গুনাহ করেছেন লক্ষটা, আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, করাবাতুল আরদি খাতিআতান, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে, সবটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন আপনার তাওবার দ্বারা। একটা তওবাই যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলবো প্রতিনিয়ত আমরা বেশি বেশি রমাদান মাসে তওবা করার চেষ্টা করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, শেখ বলছিলেন পদাঙ্ক অনুসরণ। পদ মানে হলো পা, অঙ্ক মানে হলো পায়ের ছাপ। তো শয়তান যেই পথে চলেছে সেই পথে পা দেখে দেখে চলা, মানে শয়তান যে পথে চলেছে, যে পথে চলতে বলছে পুরোপুরি করা, মানে গুনাহের পথ মারিয়ে চলা। শেখ যথার্থ বলেছেন, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কারণ সে হলো আমাদের প্রকাশ্য দুশমন। শেখ, এই যে অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশমগুলো কতদিন পর্যন্ত না কাটতে হবে, আর কতদিন পরে কাটলে সেটা নামাজ হবে না? কাটাটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, এটার বাইরে আমরা যাব না। মানে এটা আপনি চিন্তা করেন, আজকে থেকে 1450 বছর আগে, এখন তো বর্তমানে কত রকমের আলহামদুলিল্লাহ কত আবিষ্কার হয়েছে। সেই যুগে কিন্তু এটা অনেক কঠিন ছিল। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশরুম মিনাল ফিতরাহ, 10টি বিষয় মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটা হচ্ছে কসসুস শাওয়ারিব ওয়াফুল লুহা, দাড়িগুলা ছেড়ে দেওয়া, নিচের দিকে মুজগুলা কর্তন করা, নাভির নিচের লোম, বগলের লোমগুলো, অবঞ্চিত লোমগুলা পরিষ্কার করা। এটা আমরা চেষ্টা করব সপ্তাহের ভিতরে যেন পরিষ্কার করা যায়। যদি না হয় 15 দিনের ভিতরে যেন পরিষ্কার করা যায়। এরপরে যদি না হয় আরও একটা সপ্তাহ যেতে পারে।
এরপরে যদি না হয় আরও একটা যে সপ্তাহ যেতে পারে, 40 দিন যেন এটা কোনোভাবে অতিক্রান্ত না হয়। এতে করে আপনি নিজেও স্কিন ডিজিজে ভুগবেন এবং স্বাভাবিকভাবে বিভিন্ন ময়লা আবর্জনা আপনার শরীরে লেগে থাকবে। তো ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা, যেহেতু মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত, আমরা যত দ্রুত পারি এটাকে সবসময় পরিষ্কার রাখবো। অবাঞ্ছিত লোম পরিষ্কার করে রাখা এটা একজন মানুষের, একজন মুমিনের ফিতরতের অন্তর্ভুক্ত। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। জাযাকাল্লাহ। এখানে মাহফুজা মুস্তফা জানতে চেয়েছেন, জাকাতের টাকা রোজার মাসে আলাদা করে রেখে কিছু জাকাত আদায় করে বাকি অংশ পরে দেব, এভাবে করা যায় কি? এইটা আমার বোনকে বলবো যে এইবার আপনি রমজান মাসে দিয়ে দেন, আর অন্যান্য বার যেটা করবেন রমজানে আপনি নিয়ত করে ফেলবেন যে ইনশাআল্লাহ আগামী বারও আল্লাহ তাআলা যদি আমাকে চান, একটা বছর পুরা হলে এই যে সম্পদের উপর একটা বছর ঘুরে আসছে আমি জাকাত দিব, অগ্রিম জাকাতটা অন্যান্য মাসে দিবেন। আর রমজান মাসে পুরাটা ফাইন্ড আউট করে ফেলেন। তারপরে এরকম থাকে না, অনেক আত্মীয় স্বজন হয়তো গ্রামের বাড়িতে আছে, তাকে আপনি এখন তৎক্ষণাৎ পান নাই, বিকাশে অথবা নগদে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টও নাই, ওনাকে পাঠাবেন এমন কোনো মাধ্যমও নাই। সেক্ষেত্রে আপনি যদি রেখে দেন আপনি সওয়াবের অবশ্যই অংশীদার হবেন, রমজানের সওয়াবই আপনি পাবেন, কারণ আপনি তো নিয়তটা করেছেন রমজানে, ইন্নামাল আমালু বিন্নিয়া। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো নিয়ত করছেন আল্লাহ তাআলা পুরো সওয়াব দিয়ে দিবে। তো এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জানতে চেয়েছেন সৈয়দা মিম, জাকাতের টাকা ব্যাংকে আছে কিন্তু কিছু টাকা আম্মুর কাছ থেকে ধার নিয়ে এখন কাউকে জাকাত দিতে পারি, আম্মুকে টাকা পরে দিব, এভাবে দেওয়া যায় কিনা? হ্যাঁ, ব্যাংকে যদি থাকে যে কোনো মুহূর্তে আপনি উঠাতে পারেন, অথচ এখন এমন একজন আত্মীয় আসছে অথবা অভাবী মানুষ আসছে যাকে এখনই কিছু টাকা দিয়ে দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনার আম্মার কাছ থেকে আপনি নিলেন, কার্জে হাসানা নিলেন, নিয়ে আপনি পরিশোধ করে দিলেন, এবং আপনার টাকা তো এখন একেবারে প্রস্তুত আছে, ওইখান থেকে এনে আপনার মাকে আপনি দিয়ে দিতে পারবেন, এতে করে জাকাতের কোনো অসুবিধা হবে না। নিখিলা হুসাইন জানতে চেয়েছেন, কোরআন শরীফে সেজদা দেওয়ার নিয়ম কি? না, কোরআন শরীফের সেজদা না, মানে এটা হচ্ছে মানে তেলাওয়াতের যে সেজদাগুলো আছে, তো সেই সেজদাগুলো শুধু আল্লাহু আকবার বলে আর কোনো তাসবিহ লাগবে না, সরাসরি আপনি সেজদায় চলে যাবেন এবং কোনো সালাম ফিরাতে হবে না, শেষ। শুধু আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়ে এখানে কোনো হাত বাঁধতে হবে না, হাত উঠাইতে হবে না, আল্লাহু আকবার এরকম বলে আল্লাহু আকবার এরকম বলতে হবে না, ডাইরেক্ট আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। এ হচ্ছে সেজদায় তেলাওয়াতের যে সেজদা, এই সেজদার নিয়ম। শেখ, রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কি না? হ্যাঁ, চোখে ড্রপের ব্যাপারে দুইটা মতামত পাওয়া যায়। আসলে যেহেতু এই মাসআলাগুলা একেবারে কাদায়া ফিকহিয়া মুআসারা, বর্তমান সমসাময়িক মাসআলা, তো চোখের ড্রপের ক্ষেত্রে এখন বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এবং হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে এর কারণে রোজাটা নষ্ট হয় না। নাকের ড্রপটা দিলে এটা খুব দ্রুত ব্লাডে সার্কুলেশন হয়ে এটা খাদ্যনালীতে পৌঁছায় যায়, খাদ্যনালীতে কিন্তু সরাসরি কোনোটাই পৌঁছায় না, আগে ব্লাডে এটা সার্কুলেশন হয় সিস্টেম ওয়াইজ, এরপরে এটা আস্তে 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 খাদ্যনালীতে যায়, পাকস্থলীতে যায়। তো সেম চোখে দিলেও কিন্তু হয়, কিন্তু চোখেরটা তো এটা তো পরিমাণে একেবারে কম। 2 নম্বর হচ্ছে এটা সরাসরি যাচ্ছে না, রক্তের সাথে মিশে যাচ্ছে। তো এর মধ্যে আপনি দিয়েছেনই 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা, এটা রক্তে মিশে গেলে পাকস্থলীতে আর কি পেল? কিছুই পেল না। কিন্তু যেহেতু আপনার নাকে দেওয়ার পরে সরাসরি এটা গলা দিয়ে যায়, ওটা 1 ফোঁটা পানিই হোক, শরীয়তের মাসালার ক্ষেত্রে 1 ফোঁটা পানি হলেও এটা বিষয়টা বিবেচ্য হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে চোখে ড্রপ দিলে বর্তমান অধিকাংশ ফোকাহায়ে কেরামের বক্তব্য এতে করে রোজার ক্ষতি হবে না। শেখ, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাকে, জাযাকুমুল্লাহু খায়র। হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকাল্লাহু খায়রান। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। ধর্ষণ প্রতিরোধে ইসলামী বা শরিয়া শাসনের কোনো বিকল্প নেই। একেবারে শরিয়া শিক্ষা থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাকে শালীন করা, শিক্ষার সিলেবাসকে শালীন করা থেকে শুরু করে ঘর থেকে সেই শালীনতার শিক্ষা শুরু হবে। আল্লাহ তাআলার জাহান্নামের ভয় এবং আল্লাহ তাআলার জান্নাতের সেই আশা জাগা নিয়ে বক্তব্য, ওয়াজ এবং নসিহার কোনো বিকল্প নেই। সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক সচেতনতা আল্লাহ পাক আমাদেরকে দান করুন।
সেই আশা রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।